তো বন্ধুরা বুঝতেই পারছো ভিডিও থাম্বনেল দেখে কি হতে চলেছে। চলো বেশি কথা বলবো না, প্রথম ভিডিওটা দেখো, তারপর ফানি কমেন্টগুলো পড়বো আর হাসবো। চলো স্টার্ট। আমি বাংলাদেশি বয়, আমি ইন্ডিয়ান ম্যাঙ্গো খাইছো, কাঁচা বাদাম কাজু খাইছো, কাঁচা বাদাম। ভিডিও দেখা হলো, চলো এবার কমেন্টগুলো পড়ি আর হাসি। 2 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছিল, এখন গানটা শুনে শক্ত পায়খানা হচ্ছে। ধন্যবাদ ডাক্তার হিরো আলম ভাই। হিরো আলম, ভুবন বাদ্যকর এবং রানু মণ্ডল দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদ, এদেরকে জাদুঘরে সংরক্ষণ করার জন্য দ্রুত দাবি জানাচ্ছে। ও তাই নাকি? হিরো আলমকে শুধু বাংলাদেশের নয়, পুরো এশিয়া জাতীয় শিল্প হিসেবে ঘোষণা করা হোক। জয় হিরো আলমের জয়। कैसा लगा मेरा मजाक? দুইটাকে 2 দেশে জাদুঘরে রাখা হোক, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে আমরা কত অত্যাচার সহ্য করে টিকে আছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চা ভেবে বিষ খেয়ে আমি যখন হাসপাতালে, হঠাৎই এই গানটা দেখে হাসতে হাসতে আমি বমি করে দিয়েছি। এখন আমি আগের থেকে অনেক সুস্থ। জীবনে প্রথম কোনো গান শুনে পায়খানা ভালো হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় গান শক্তিটা হারিয়ে ফেলেছি। রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনকে আমার অনুরোধ, প্লিজ এই 2 বিশ্ববিখ্যাত শিল্পীর গানে একটা পারমাণবিক বোমা ফেলা হোক। খুব শীঘ্রই হিরো আলমকে আমরা এলিয়েনদের সাথে দেখতে পারি, এটা অসম্ভব কিছু না। তাতে আমার বাল ছেঁড়া গেল। প্রাথমিক এক গবেষণায় জানা গেছে, ইনাদের এই গান শোনার পর মানুষের পেটে মাপ তো গ্যাস হচ্ছে এবং পাদে ভীষণ গন্ধ হচ্ছে।